আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্যই আমাদের এই ছোট আয়োজন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নিন। আমরা আপনার যাবতীয় সমস্যার সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। অনেকের এই সমস্যাটি আছে, আর সেটি হলো লিঙ্গের আগামোটা এবং গোড়া চিকন। সেক্স করার সময় লিঙ্গ শক্ত হয় না, নরম হয়ে থাকে। আবার অনেকেরই হালকা শক্ত হয়। সেক্স করার সময় লিঙ্গ হতে হবে লোহার মতো শক্ত। লিঙ্গ যত বেশি শক্ত হবে, সেক্স করে তত বেশি আনন্দ পাওয়া যাবে। কারণ লিঙ্গ শক্ত না হলে স্ত্রীলোকের যোনিদ্বারে লিঙ্গ প্রবেশ করাতে সমস্যা হয়। আর লিঙ্গ প্রবেশ করলেও সেক্সে কোনো আনন্দ থাকে না। আবার অনেকেরই এই সমস্যা থাকে যে কিছুক্ষণ বা কয়েক মিনিট সেক্স করার পর বীর্যপাত না হওয়া সত্ত্বেও লিঙ্গ নরম হয়ে যায়। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটা দেখুন। সেক্স এমন একটা পদ্ধতি যেখানে মূল যন্ত্রই হচ্ছে আপনার পেনিস। আপনার পেনিস যদি ঠিকঠাক কাজ না করে, তবে আপনার সেক্স করা বা না করা একই কথা। তবে বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি এমন একটি ওষুধের কথা শেয়ার করব, যার ব্যবহার আপনার লিঙ্গকে করবে লোহার চেয়েও শক্তিশালী। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটা দেখুন। আপনার শারীরিক দুর্বলতার জন্য যেমন ওষুধের প্রয়োজন, ঠিক তেমনি লিঙ্গকে শক্তিশালী করার জন্য প্রয়োজন কার্যকরী মালিশ। বাজারে আপনারা অনেক মালিশ কিনতে পাবেন। আমি নিজেও বলতে পারবো না ওইসব মালিশ কাজ দিবে কি না, তবে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটা মালিশ প্রস্তুত করা শিখিয়ে দেব। আপনারা যদি আমার বলে দেওয়া নিয়মে এটি ব্যবহার করেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনি খুব তাড়াতাড়ি আর ফল পাবেন। কী কী লাগবে মালিশটি প্রস্তুত করতে, আসুন জেনে নেওয়া যাক সেই উপাদানগুলোর কথা। হ্যাঁ বন্ধুরা, যেসব উপাদান লাগবে সবগুলো আপনাদের সুপরিচিত এবং আপনার হাতের নাগালেই পাবেন। এই মালিশটির জন্য আপনাকে 5টি উপাদান নিতে হবে। আর এই উপাদান 5টি হচ্ছে: একটি পাকা বেগুন। হ্যাঁ বন্ধুরা, একটা পাকা বেগুন যার গায়ের রং একদম হলুদ হয়ে গেছে। লবঙ্গ নিতে হবে 60টি, সাথে নিতে হবে আধা কেজি তিলের তেল এবং 5 তোলা গমের আটা। আমি আবার বলছি, একটা লাগবে হচ্ছে পাকা বেগুন, যে বেগুনটা একদম পুরো কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। লবঙ্গ লাগবে 60টি, আর তিলের তেল নেবেন হচ্ছে আধা কেজি, ছিলানো গমের আটা হচ্ছে 5 তোলা। আর যে উপাদানটি বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ মালিশের মূল উপাদান, সেটি হলো শুকনা জোকের গুঁড়া। অর্থাৎ আপনি শুকনা জোক সংগ্রহ করবেন, ওটাকে সুন্দরভাবে মিহি করে গুঁড়া করবেন এবং এটা নেবেন হচ্ছে আপনি 5 তোলা পরিমাণ। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে বানাবেন এই মালিশ। আপনার এই 5টি উপাদান সংগ্রহ করা হয়ে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো আপনার সংগ্রহকৃত বেগুনটির গায়ে লবঙ্গ 60টি গেঁথে দিতে হবে। তারপর বেগুনটিকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। মনে রাখবেন, এটিকে রোদে কিন্তু শুকানো যাবে না, অবশ্যই ছায়াযুক্ত কোনো স্থানে রেখে শুকাতে হবে। বেগুনটি কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যাবে। বেগুনটি শুকিয়ে গেলে আপনাকে একটা পাতিলে তিলের তেলটা গরম করে নিতে হবে। ওই গরম তেলের মধ্যে বেগুনটা ছেড়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ পর দেখবেন বেগুনটি সম্পূর্ণভাবে তেলের সাথে মিশে গেছে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে জোকের গুঁড়াটা ছেড়ে দিবেন। আমি আবার বলছি, আপনাকে কি করতে হবে, জোকের গুঁড়াটা ওই দ্রবণের মধ্যে ছেড়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়বেন যাতে এক জায়গায় জমাট না লাগে। মিশ্রণটা হালকা গাঢ় হয়ে আসলে এবার আপনি গমের আটাটা ছেড়ে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। মনে রাখবেন, যখনই গমের আটা ছেড়ে দেবেন সাথে সাথে পাতিলে তাপ দেওয়া বন্ধ করে দিতে হবে, এমনকি পাতিলটা চুলা থেকে নামিয়ে রাখতে হবে। মিশ্রণটিকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনার মালিশ প্রস্তুত হয়ে গেল। এবার কি করবেন, পরিষ্কার একটা বোতলে আপনি এটাকে ঢেলে নেবেন যাতে আপনার মালিশগুলো ভালোভাবে সংরক্ষিত থাকে। এখন কথা হচ্ছে, মালিশ তো বানানো শেষ, আপনি ব্যবহার করবেন কীভাবে। দিনে 2 বেলা ব্যবহার করা অতি উত্তম, কিন্তু যদি 2 বেলা ব্যবহার করতে না পারেন তবে রাতে ঘুমানো যাওয়ার আগে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। মালিশ করবেন কীভাবে সেটা জানা খুবই জরুরি, কারণ অনেকেই মালিশ করে কিন্তু পদ্ধতিগত ভুল থাকার কারণে মালিশে তারা ফলাফল পায় না। তো আমি আপনাদেরকে যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে কি করবেন, আপনার 2 থেকে 3টা আঙ্গুলে মালিশটা লাগিয়ে নেবেন। এরপর লিঙ্গের আগা, মুন্ডু যেটাকে বলা হয়, ওখানে কয়েক ফোঁটা মালিশ সুন্দরভাবে লাগাবেন। তারপর আরেকটু নিয়ে লিঙ্গের গোড়া থেকে আগার দিকে ভালোভাবে কয়েকবার মাখাবেন। আমি আবার বলছি, লিঙ্গের গোড়া থেকে আগার দিকে মাখাবেন, উল্টাটা করবেন না। অর্থাৎ লিঙ্গের আগা থেকে গোড়ার দিকে মাখাবেন না, বরং গোড়া থেকে আগার দিকে মাখাবেন। যদি পারেন মালিশের পর একটা বেলপাতা নিয়ে লিঙ্গটাকে বেঁধে দিবেন, তাহলে ফলাফল আরও দ্রুত পাবেন। আশা রাখি আপনি যদি এই পদ্ধতিতে করেন, খুব দ্রুত আপনার লিঙ্গ হবে লোহার মতো শক্ত। বন্ধুরা,
আপনার সমস্যার কথাগুলো আমাদেরকে খুলে বলুন। নিয়মিত স্বাস্থ্যসম্মত ওষুধ সেবন করুন। আশা রাখছি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলে যৌন সমস্যার সমাধানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন, সেভাবে ওষুধ খেতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আর একটা কথা, নিজে প্রতারিত হবেন না, কাউকে প্রতারিত করবেন না। আপনাদের যে কোনো যৌন বিষয়ক সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আছি। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।